আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, তালছড়িয়া উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে উপপাদ্য একটা অনুশীলনী একটা উপপাদ্য আমি আলোচনা করব তোমাদের সাথে। উপপাদ্যটি হচ্ছে 8.3 3 নম্বর উপপাদ্যটি, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসে থাকে। আমি আশা করি আমার আলোচনায় তোমরা একটু উপকৃত হবে। তাহলে সবাই মনোযোগী হয়ে আমার আলোচনাটুকু একটু দেখো এবং শোনো। আমরা এখানে একটা চিত্র এঁকে রেখেছি। আমি আগে প্রশ্নটা উপস্থাপন করতেছি, সবাই একটু লক্ষ্য করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জাল বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে এডি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমি এখানে একটা চিত্র আঁকলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তে এবি এবং সিডি দুটি জাল। আমার প্রশ্নে যা বলছিল আমি দুটি যা আঁকলাম এবং যা দুটি ই বিন্দুতে মিলিত হয়েছে, এখন আমাদের প্রমাণ করতে হবে যে এডি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা যখন জ্যামিতি পরীক্ষায় আসলে আমরা লিখতে যাই, তখন শুরুতে লিখি প্রশ্নটাকে সাধারণ নির্বাচন, তারপর আমরা লিখব কি বিশেষ নির্বাচন। তখন আমার প্রশ্নে যেটা আছে আমি সেটি বিশেষ নির্বাচনে লিখে নিব। শুধুমাত্র লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এডি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা শুরুতে লিখব কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ছেদ করেছে। এর আগে আমাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে উ এ। এখানে হচ্ছে এর আগে উ এ যোগ উ বি যোগ উ সি এবং উডি। তাহলে এর আগে আমাকে যে কাজটা করতে হবে উ এ, উ বি, উ সি এবং উডি যোগ করে নিতে হবে। তারপর আমি লিখব যে প্রমাণ করতে হবে যে এডি কোণ যোগ বিওসি কোণ সমান 2 সমকোণ। তাহলে এখন আমরা প্রমাণে যাব। তবে অঙ্কনে একটা কাজ আমরা করে নিতে পারি, যেখানে আমরা বিডি যোগ করেছি। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি বিডি যোগ করি। তাহলে বিশেষ নির্বাচনটা তোমরা এভাবে লিখে নিবা। প্রমাণের ক্ষেত্রে কি হবে, প্রমাণগুলো আমরা ধাপে ধাপে যদি মনে রাখি তাহলে ইজিলি, বা ধাপে ধাপে পড়লে আমরা ইজিলি মনে রাখতে পারবো। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা যাব প্রথমে এডি চাপের উপর দণ্ডায়মান দুইটা গুণ। একটা হচ্ছে এডি কোণ, এডি চাপের উপর, এই যে চাপটা এডি, তার উপরে এডি, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে এডিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এডি। আর বৃত্তস্থ কোণটা আমরা লক্ষ্য করি কোণটা এখানে। তাহলে বৃত্তস্থ কোণটা হচ্ছে এবিডি। এখানে বৃত্তস্থ হচ্ছে কি এবিডি। আমি আশা করি এডি চাপের উপর যে দুইটা কোণ আছে সেটা বুঝতে পারছো যে এডি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিডি কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এডি কোণ সমান 2 ইনটু এবিডি কোণ। কারণ আমরা জানি বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনুরূপভাবে বিসি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বিওসি। এই যে বিসি যে চাপটা, তারপরে বিওসি, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ।
আর বৃত্তস্থ কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ BDC, অর্থাৎ এই যে চাপটা আছে এখান থেকে এখানে এইটার সাথে যে কোণটা BDC, তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণটা হচ্ছে BDC। তাহলে BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ BUC এবং বৃত্তস্থ কোণ BDC। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং কোণ BUC সমান 2 ইনটু BDC। আমরা যদি এটাকে 1 নং সমীকরণ ধরি আর এটাকে 2 নং ধরি, তাহলে 1 এবং 2 হতে আমরা কি পাই? 1 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলে 1 যোগ 2 আমরা যদি এখানে লিখি নিই, তাহলে এই দুইটার বাম পাশে কি আছে? AUD যোগ কি PUC, আর ডান পাশে আছে 2 ইনটু ABD 2 ইনটু কোণ BDC। তাহলে আমি একসাথে 2 কমন নিয়ে 2 ইনটু ABD যোগ কোণ BDC লিখে নিলাম। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। তাহলে আমি 1 নং এবং 2 নং যোগ করলাম, বাম পাশে যোগ বাম পাশ আর ডান পাশ যোগ ডান পাশ, একই সাথে আমি 2 কমন নিয়ে নিছি। তাহলে আমরা ABD এর পরিবর্তে আমরা কি লিখতে পারি একটু লক্ষ্য করো। ABD এর পরিবর্তে ABD আমি EBD লিখতে পারি। ABD যে কথা EBD এই কথা, অর্থাৎ এই কোণটা কি বোঝাচ্ছে? তাহলে আমি লিখে নিলাম EBD, আর BDC যে কথা আমি EDB লিখলে এই কোণে প্রকাশ করি। তাহলে আমরা কোণ লিখলাম EDB। এই জায়গাটা আশা করি বুঝে গেছো। এরপরের ধাপে আমরা যেটা যাব, এই পাশে একটু আমরা লিখে নিই ছোট করে। এখন আমার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, সরি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ EDB। এই দুইটা ত্রিভুজে লক্ষ্য করো, BED কোণটা হচ্ছে এক সমকোণ, কারণ AB এবং CD পরস্পর লম্ব, সেজন্য BED কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে অবশ্যই বাকি দুইটি কোণের সমষ্টি কি হবে? অবশ্যই বাকি দুইটি কোণের সমষ্টি হবে এক সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি? EBD যোগ EDB সমান কি লিখতে পারি? এক সমকোণ, তাই না? আমি যদি এটাকে 3 নং ধরে নিই, তাহলে 3 নং হতে আমরা যেটা পাই AUD যোগ BUC সমান 2 এর জায়গায় 2 লিখলাম, আর এইটার মান, এই মানটা সমান আমি এখানে কি পাইছি? এক সমকোণ। কি পাইলাম? এক সমকোণ সমান আমি কি লিখতে পারি? 2 সমকোণ। আমাদের প্রমাণে কি চাইছিল? AUD যোগ BUC সমান 2 সমকোণ। তাহলে আমি AUD যোগ BUC সমান 2 সমকোণ পেয়েছি। তাহলে এখানে এটা কি হলো? প্রমাণিত। আমি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তারপর আমি পুনরায় রিপিট করব, যে একটু আবার তোমরা একটু দেখে নাও কতটুকু বুঝতে পারছো। আমাদের প্রশ্ন ছিল কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তে AB এবং CD দুইটি যা, এবং এই যা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে সেটা লম্ব উৎপন্ন হয়েছে। এখন অঙ্কনের বেলায় আমরা কি করেছিলাম? BD যোগ করছি। এর আগে আমরা যোগ করে নিয়েছিলাম OA এবং OD এবং OC আর OB, এগুলো আমরা যোগ করে নিয়েছিলাম। প্রমাণে আমাদের প্রথম দুইটা ধাপ যদি ভালো করে আমরা মনে রাখতে পারি, পরেরগুলো শুধু মাত্র আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। প্রথমে AD চাপ, তাহলে AD চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ছিল AOD, সরি কেন্দ্রস্থ কোণ ছিল AOD এবং বৃত্তস্থ হচ্ছে ABD। তাই আমরা AOD সমান কি লিখতে পারছি? 2 ইনটু ABD। অনুরূপভাবে BC চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ছিল, এই যে চাপ এটা BUC, চাপ হচ্ছে BC, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি BUC, এটা হচ্ছে BUC, আর বৃত্তস্থ কোণটা হয়েছিল কি BDC, অর্থাৎ BDC। আমার কিন্তু এই চাপের উপরই না BDC, তাই না? তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারছি BUC কোণ সমান 2 ইনটু BDC, তাই না? আমরা 1 এবং 2 যোগ করছি, বাম পাশে যোগ বাম পাশে, AOD যোগ BUC সমান ডান পাশে 2 কমন নিয়ে একসাথে এটা যোগ এটা লিখে ফেললাম। তাহলে ABD সমান আমরা কি লিখতে পারছি? EBD, আর BDC সমান আমরা লিখতে পারলাম BDB।
বিডিসি যে কথা আমরা ইডিবি লিখলে এই কোণের প্রকাশ করে তাই ইডিবি লিখে নিলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম বিডি হচ্ছে এক সমকোণ, তাই অবশ্যই অপর দুইটা কোণ কি হবে, অপর দুইটা কোণের সমষ্টি হবে এক সমকোণ। এই দুইটা অপর যে এখানে এটা এবং এটা বি কোণ এবং কোণ ডি দুইটা কোণ সমান এক সমকোণ। এই মানটা আমি 3 এ বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম 3 এ ছিল এডি যোগ বিসি, তাহলে এডি যোগ বিসি লিখলাম সমান দিয়ে 2 এর জায়গায় মানে 2 এর জায়গায় 2 লিখলাম আর এটার মান ছিল এক সমকোণ, তাহলে গুণ দিয়ে কত আসলো 2 সমকোণ প্রমাণিত। আমি আশা করি সবাই বুঝতে পারছো। বাসায় যদি প্র্যাকটিস করো বা খাতায় একাধিকবার লিখো ইনশাআল্লাহ ভালো করে বুঝে যাবে। তবে ধাপে ধাপে জ্যামিতিটাকে মনে রাখতে হবে, তাই আরো সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।